প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক এবং প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু হতে যাচ্ছে 30 তারিখ থেকে। তোমাদের সারা বাংলাদেশে সকল মাদ্রাসায় একযোগে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা এবং যারা 2026 সালে পরীক্ষা দেবে তাদের প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো আজকে আমি তোমাদের সাথে যে একটি বিষয় নিয়ে শেয়ার করতেছি, অর্থাৎ আমি অন্যান্য বারের মতো তোমাদের সাথে প্রত্যেকটা বিষয়েই সহযোগিতা করার চেষ্টা করব, সাথে আসি। সেজন্য যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং যে প্রশ্নটি দিচ্ছি হুবহু কমন পাবে ইনশাল্লাহ। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে, কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। যদি না শুনে তোমরা স্কিপ করে চলে যাও, সেটা তোমাদের জন্য হবে আফসোস, কারণ পরীক্ষা দিয়ে এসে ভিডিওটি চেক করে দেখবে তোমাদের কমন পড়ছে কিনা। আর যদি তোমরা বিশ্বাস থাকে অন্যান্য বিষয় পরীক্ষায় যেভাবে তোমাদেরকে সহযোগিতা করেছি, এর উপরে বিশ্বাস থাকলে তোমরা নির্দ্বিধায় চোখ বন্ধ করে সাজেশন আকারে পড়তে পারো। তবে পড়ার আগে শর্ত হচ্ছে তোমরা অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনবে, কারণ তোমরা অনেকে অনেক রকমের গাইড পড়ে থাকো। তো কাদের এটা বেশি কমন পড়বে এবং কাদের কম কমন পড়বে, বা এরপরে তোমাদের কি প্রয়োজন হবে সাথে অ্যাড করতে, বিস্তারিত তোমাদেরকে বলবো। সেজন্য কথাগুলো মনোযোগ সহকারে আগে শুনবে, তারপরে পড়বে, ইনশাল্লাহ শতভাগ তোমরা কমন পাবে এখান থেকে। তো তোমাদের পরীক্ষা, প্রথম পরীক্ষা যেহেতু কোরআন মাজিদ হয়, সেহেতু কোরআন মাজিদ দিয়ে শুরু করছি। এবং যারা 2026 সালে দাখিল পরীক্ষা দিবে তাদের প্রাক নির্বাচনী পরীক্ষা কোরআন মাজিদ এবং তাজবিদ দশম শ্রেণীর, এটি দিয়ে শুরু করছি। দাখিল দশম শ্রেণী কোরআন মাজিদ এবং তাজবিদ ইনশাল্লাহ 100% কমন পাবে। তোমরা একটু মনোযোগ সহকারে শোনো, কথাগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। কমন পাইতে গেলে কথাগুলো আগে তোমাদেরকে শুনতে হবে। দেখো, তোমাদের পরীক্ষার প্রশ্নের ধরন বা প্রশ্নের মডেল কিন্তু চেঞ্জ হয়েছে। তোমরা সবাই সবাই সৃজনশীল পরীক্ষায় প্রশ্ন দিছিলা, এবার কিন্তু সৃজনশীল থাকতেছে না। তোমার পরীক্ষার ধরনটি একটু চেঞ্জ করা হয়েছে তোমাদের কোরআন মাজিদ থেকে। দেখো, কোরআন মাজিদে তোমাদের যেমন সৃজনশীল একটি উদ্দীপক থাকতো, উদ্দীপকের আলোকেই কিন্তু তোমরা পরীক্ষা দিতা। একটি উদ্দীপকের আলোকে 4টা প্রশ্ন থাকতো, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতা। কিন্তু সেটি তোমাদের আর থাকতেছে না। তোমরা সরাসরি, যদি তোমাদেরকে আরো সহজ করে বোঝাই, তোমরা যে হাদিস পরীক্ষা দিছিলা, একটা দুইটা হাদিস থাকতো, সেই হাদিসের অনুবাদ লিখতে হইতো এবং এই হাদিসের আলোকে 2টা প্রশ্ন লিখতে হইতো। তো একইভাবে তোমাদের কোরআনকেও সাজানো হয়েছে। যারা তোমরা কোরআন মাজিদ দিবে, তোমাদের কোরআন মাজিদের অনুবাদ লিখতে হবে এবং অনুবাদের আলোকে তোমাদেরকে 2টা ছোট প্রশ্ন লিখতে হবে। তো দেখো, আমি তোমাদেরকে শুরু করছি। তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে সূরা বাকারা এবং সূরা আল ইমরান থেকেই প্রশ্ন থাকবে। তো আল ইমরান থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে অবশ্যই তোমাদের সবাইকে। সূরা আল ইমরান থেকে একটি সহ মোট 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে বাকারা থেকে 3টি এবং আল ইমরান থেকে একটি, মোট 4টি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। তো প্রথমে সূরা বাকারা থেকে শুরু করছি। দেখো, সূরা বাকারার অনুবাদ করো, বাংলা অনুবাদ করো, এখানে তোমরা 5 পাবে। অর্থাৎ অনুবাদটা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউনফিকুনা। এইভাবে তোমাদের উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত, এই যে হুমুল মুফলিহুন পর্যন্ত, অর্থাৎ এক রুকু। সূরা বাকারার প্রথম রুকু যেটা আছে, এটার অনুবাদটা ভালোভাবে তোমরা শিখবে, নির্দ্বিধায় শিখবে, চোখ বন্ধ করেই শিখবে। যদি বিশ্বাস থাকে তোমরা খুব ভালোভাবেই শিখবে, ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। তাহলে প্রথম রুকু তোমরা এখান থেকে শিখবে, এখানে 5 পাবে। আর এই প্রথম রুকুটার শানে নজুল, নাজিলের কারণ বর্ণনা করতে হবে তোমাদেরকে, এখানে 3 নাম্বার পাবে। আর তাহকিক করতে হবে, কিতাব মুত্তাকিন, 2টা তাহকিক তোমরা ভালোভাবে শিখবে, ইনশাল্লাহ কমন পাবে। তো এই হলো তোমাদের 10 মিলিয়ে 10, অনুবাদ 5, আর একটি খ নাম্বার প্রশ্ন, এটাতে 3, আর তাহকিকে থাকবে 2, মোট 10। তারপরে 2 নাম্বার যেটি তোমাদেরকে সাজেস্ট করবো, 2 নাম্বার অনুবাদ করো সায়াকুলু সুফাহা মিনান নাস, অর্থাৎ দ্বিতীয় পাড়ার, অর্থাৎ কোরআন শরীফের 2 পাড়ার প্রথমে যে 2টা 3টা আয়াত আছে, তোমাদেরকে দেখো সায়াকুলু সুফাহা মিনান নাসি মা ওয়াল্লাহু আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা ওয়া মা জাআলনাল কিবলাতা আল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহু ওয়া মা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লা রাউফুর রহিম। এইখান থেকে লা রাউফুর রহিম পর্যন্ত, সাইয়াকুলু থেকে শুরু করে লা রাউফুর রহিম পর্যন্ত, এটার অনুবাদ খুব ভালোভাবে মনোযোগ সহকারে শিখবে। আর এটার সাথে তোমাদের খ নাম্বারে যে ওয়াকাযালিকা জাআলনাকুম, যে মাঝখানে আয়াতটা আছে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতাল লিতাকুনু শুহাদা লিতাকুনু ওয়াসাতাল লিতাকুনু ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতাল লিতাকুনু, অর্থাৎ এই আয়াতটার
এই সুহাদা আলাইকুম শাহিদা, সুহাদা আলাইকুম শাহিদা পর্যন্ত এখান থেকে সুন্দর করে তোমরা ভালোভাবে পড়বে। আবারও পরে দেখিয়ে দিচ্ছি, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, এতটুকু। আবারও বলছি, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। এই আয়াতের মূল বক্তব্য বর্ণনা করো। এখানে 3, আর তাহকিক সায়াকুলু আসুফাহাউ, এটা সুন্দর করে পড়বে। 3 নাম্বার দেখো অনুবাদ, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা আলাম তাআলাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। তারপরে আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। 2টা আয়াত, এই 2টা আয়াত অবশ্য ছোট আছে, ভালোভাবে শিখবে তোমরা। এখানে 2টা আয়াতের অনুবাদ তোমাদেরকে লিখতে হবে। আর এখান থেকে মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, এখান থেকে শেষ পর্যন্ত এই আয়াতটার শানে নুজুল লিখতে হবে 3। আর তাহকিক আলাম তাআলাম নানসাখ, এই 2টার তাহকিক তোমরা ভালো করে শিখবে। এলো 3টা। তারপর 4 নাম্বার দেখো অনুবাদ করে, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। আচ্ছা, আমি তোমাদেরকে বলি, এখানে দেখো তোমাদের সূরা বাকারা থেকে 3টি শিখতে হবে, সেহেতু তোমরা প্রথম যে 3টা আছে এই 3টাই খুব মনোযোগ সহকারে তোমরা শিখে নিবে। প্রথম যে 3টা আছে এই 3টাই তোমরা খুব মনোযোগ সহকারে শিখবে। এই প্রথম 3টা, এই 3টা ভালোভাবে শিখবে, ইনশাআল্লাহ এখান থেকেই তোমরা কমন পাবে। এখান থেকে ইনশাআল্লাহ তোমরা কমন পেয়ে যাবে, আমার বিশ্বাস যেটা, এখান থেকে কমন পাবে। তারপরে দেখো তোমাদের 1, 2, 3, এই 3টার যে প্রশ্ন এবং তাহকিক সহ এগুলো শিখবে। 4 নাম্বারটা যদি পারো শিখে নিবে, আর না পারলে অন্তত প্রথম 3টা অবশ্যই ভালোভাবে শিখবে তোমরা। তারপরে সূরা আল ইমরান থেকে 2টা আছে, 2টার মধ্যে যেটা সহজ মনে করো, পারলে 2টাই শিখে ফেলবে। আর যদি 2টা শিখতে কষ্ট হয়, যে কোনো একটা ভালো করে শিখে নিবে, ইনশাআল্লাহ পেয়ে যাবে। ইনশাআল্লাহ 2টার মধ্যে কমন থাকবেই তোমাদের, পারলে 2টা ভালোভাবে শিখে যাবে। প্রথমটা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফানকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তারপরে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এখান থেকে তোমাদেরকে শিখতে হবে। তো এখান থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ থেকে হুবুল মুফলিহুন পর্যন্ত এটি পুরোটার অনুবাদ শিখবে। আর এই উল্লিখিত যে আয়াতগুলো আছে, আয়াতগুলোর শানে নজুল লিখবে। তাহকিক ও আতাসিমু, আর এটা হলে লা তাফরাকু, এটা তাফরাকু, এটা ফা হবে, ভুল হয়ে গেছে, এটা হবে ফা। লা তাফরাকু, এটার তাহকিক শিখবে। তারপরে 6 নম্বরে, ইজ গদাওতা মিন আহলিকা তুবাউইউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল ওয়াল্লাহু সামিউন আলিম ইয আম্মাত তাইফাতানি মিনকুম আন তাফশালা ওয়াল্লাহু ওয়ালিয়্যুহুমা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন ওয়া লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। তো এটা ছোট ছোট 3টা আয়াত, এটা ভালো করে শিখবে তোমরা, এটার অনুবাদ শিখবে অবশ্যই। আর তাইফাতানি তারা কাদেরকে বোঝানো হয়েছে, তাহকিক করো, তাফশালা মাকাইদা, এই 2টার তাহকিক শিখবে। তো এখান থেকে 2টার যে কোনো একটা, আশা করি 2টা শিখলে অবশ্যই কমন পাবে ইনশাআল্লাহ। আর তোমাদেরকে এটা হচ্ছে তোমাদের যারা পড়বে, এখান থেকে যারা ইমতেহান গাইড পড়ো, আল ইমতেহান গাইড পড়ো, তাদের জন্য এটা হুবাহু যে সাজেশন দিলাম ইনশাআল্লাহ কমন পাবে। যারা ফাতা লেকচার বা অন্যান্য কিছু পড়ো, তাদের জন্য আসলে এখান থেকে পড়বে, তারা পাশাপাশি অন্য কিছু পড়বে, তাদের সাজেশন আমি রেডি করার চেষ্টা করতেছি, করলে সেটাও তোমরা পেয়ে যাবে। বিশেষ করে এটা যারা ইমতেহান পড়ো, ইমতেহানওয়ালাদের জন্য একে হুবাহু কমন পাবে তোমরা ইনশাআল্লাহ। আমি এটা ইমতেহান গাইড থেকে তৈরি করেছি, কারণ এই মুহূর্তে আমার কাছে ইমতেহান গাইড আছে, ফাতা গাইডটি আমার হাতে নেই। আমি চেষ্টা করতেছি গাইডটি সংগ্রহ করে তোমাদেরকে সাজেশন দিয়ে দেব। তারপরে তোমার নির্বাচিত বিষয় থেকে 2টি প্রশ্ন থাকবে, একটাতে 5 নাম্বার করে, 2টাতে 10 নাম্বার। মুজিজা বলতে কি বোঝো ব্যাখ্যা করো। দুর্নীতি থেকে পরিত্রাণের জন্য কি কি উপায় গ্রহণ করা যেতে পারে বর্ণনা করো। দুর্নীতির 2টি ক্ষেত্র চিহ্নিত করো। 3টা পড়বা, 3টার মধ্যে অবশ্যই তোমরা 2টা কমন পাবে ইনশাআল্লাহ। তাজবিদ অংশ থেকে 2টি থাকবে, একটিতে 5 নাম্বার করে, তো এখান থেকে কমন পাবে। ইজহার কাকে বলে, ইজহারের অক্ষর কয়টি ও কি কি, প্রত্যেকটির উদাহরণ সহ বর্ণনা করো। আর ইকফা কাকে বলে, ইকফার হরফ কয়টি ও কি কি লেখো। লাহান কাকে বলে, উহা কত প্রকার, কি কি হুকুম সহ বর্ণনা করে। এই 3টার মধ্যে তোমরা এখান থেকে অবশ্যই 2টা শিখবে, অবশ্যই 2টা শিখবে। তো এই হলো তোমাদের মূল যে তোমাদের কোরআন মাজিদ, এটা শিখবে। আর একটি তোমাদেরকে সৃজনশীলের জন্য, নৈবেত্তিকের জন্য একটি মডেল টেস্ট আমি তোমাদেরকে দিচ্ছি। এই মডেল টেস্টটা খুব ভালোভাবে পড়বে ইনশাআল্লাহ, এখান থেকে তোমরা কমন পাবে। আমি একটা মডেল টেস্ট তোমাদেরকে সাজেস্ট করছি,
অবশ্যই এটা খুব ভালোভাবে পড়বে এবং মডেল টেস্টটা তোমাদের পড়ার সুবিধার জন্য উত্তরগুলো আমি বলে দিচ্ছি। দেখো, 1 নম্বর আল মুত্তাকিন, মুত্তাকিনের মাজদার কি? আল মুত্তাকিনের মাজদার কি? সঠিক উত্তরটি খ। তারপরে মক্কি সূরার মৌলিক উপাদান বৈশিষ্ট্য, সঠিক উত্তরটি হলো ঘ। সূরাগুলোতে ঈমান ও আকীদার আলোচ্য প্রধান পেয়েছে। তারপরে তিনের সঠিক উত্তর হচ্ছে আবসর এর একবচন কি? ক। তারপরে 5 বাউদাতন অর্থ কি? 5-এর বাউদাতন অর্থ সঠিক উত্তরটি গ, মশা। শাফাআতুন শব্দের অর্থ কি? সঠিক উত্তরটি খ, সুপারিশ। মুহিতুন শব্দের অর্থ কি? বাপ কি? 7 নম্বর মুহিতুন শব্দের বাপ কি? ইফআল। তারপর নানসাখ কত প্রকার? 8 নম্বর প্রশ্ন, নানসাখ কত প্রকার? 4 প্রকার। ওয়াদ্দুন শব্দের মাজদার কি? খ। তারপরে দেখো তোমাদের 10 নম্বর রয়না শব্দের অর্থ কি? 10 রয়না শব্দের অর্থ কি? সঠিক উত্তরটি খ, আমাদের রাখাল। রয়না আমাদের রাখাল। তারপরে সাল শব্দের অর্থ কি? 11 নম্বর দেখো, সাল শব্দের অর্থ কি? সঠিক উত্তরটি খ, সে জিজ্ঞাসিত হলো। 12 নম্বর ফাফু অর্থ কি? 12 নম্বর ফাফু অর্থ হলো তোমরা দান করো। ওয়াসফাহু তোমরা বিরতি দাও। সঠিক উত্তরটি ঘ, তোমরা বিরতি দাও। মাকামে ইব্রাহিম অর্থ কি? ইব্রাহিমের দাঁড়ানোর স্থান। তারপরে আল কাওয়াইদ শব্দের একবচন কি? 15 নম্বর আল কাওয়াইদ শব্দের একবচন কি? সঠিক উত্তরটি খ, কাওয়াইদুন। তারপরে সুফাহা 16 নম্বর আসুফাহু এর একবচন কি? 16 নম্বর আসুফাহু এর একবচন হচ্ছে সঠিক উত্তরটি খ। 17 উম্মাতুন শব্দের অর্থ, উম্মাতুন শব্দের অর্থ হলে 17 নম্বর হচ্ছে সঠিক উত্তরটি খ, জাতি। তারপরে তাকলুবু শব্দটি কোন ভাবের মাজদার? তাফআল, ঘ। সূরা আল ইমরানের রুকু সংখ্যা কয়টি? 20টি। তারপরে দেখো 20 নম্বর আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। ফুরকন শব্দের অর্থ কি? সত্য মিথ্যার পার্থক্যকারী। আবকার অর্থ কি? 22 নম্বর আবকার অর্থ হলো সকাল। প্রচলিত অর্থে মাহজাব কি? মসজিদে ইমামের দাঁড়ানোর স্থান। 23 মসজিদে ইমামের দাঁড়ানোর স্থান মাহজাব। তারপরে মেহরাব, এটা মাহজাব না, এটা মেহরাব হইতো আর কি, এটা যা হয়ে গেছে। যাক, রমজা শব্দের ভাবার্থ হলো 22 নম্বর রমজা শব্দের ভাবার্থ হলো ইশারা ইঙ্গিত। কনাতিরুন শব্দের অর্থ কি? প্রচুর ধনী সম্পদ। 25 নম্বর কনাতিরুন প্রচুর সম্পদ। স্রষ্টা ও বান্দার দিক থেকে মোহাব্বত কত প্রকার? 2 প্রকার। আম্মু দ্বারা কি বোঝানো হয়েছে? 27 সঠিক উত্তর হলো গ, নিরক্ষর। আল উম্মিয়ু উম্মিয়ুন শব্দ হলো নিরক্ষর। তাতিয়াবু অর্থ অর্থাৎ 28 নম্বর তাতিয়াবু অর্থ হচ্ছে ক, সঠিক উত্তরটি ফেলা ক। তারপরে দেখো তোমরা 29 ফিতনাতুন শব্দটি কোন ধরনের এসএম? 29 ফিতনাতুন অর্থটি কোন ধরনের এসএম? সঠিক উত্তরটি খ, মাজদার। 30 বাব কিসের নাম? রাজধানীর নাম। আমওয়ালের একবচন কি? তারপরে 31 দেখো আমওয়ালের একবচন হচ্ছে তোমার কমাল। 32 গুলুল শব্দের বাপ কি? নাসর। ইসলামের দুর্নীতির বিধান কি? 33 নম্বর ইসলামের দুর্নীতির বিধান হলো ইসলামের দুর্নীতির বিধান হারাম। 34 হলো খ, 34টা খ, সঠিক হলো খ, এটা ভুলে উঠছে। 34 সঠিক হলো খ। নুন সাকিনের কায়দা কয়টি? 4টি। 35 নম্বর নুন সাকিনের কায়দা 4টি। মাখরাজের সংখ্যা হলো 17টি। 36 মাখরাজের সংখ্যা 17টি। তারপর দেখো 37 মদ শব্দের অর্থ কি? দীর্ঘ করা। নিচের কোনটি ইজহারের উদাহরণ? ক, মিন খৌফ। ইকলাবের হরফ কয়টি? 1টি। তারপরে মিম সাকিনে বা কিসের হরফ? ইকফার হরফ। মিম সাকিনে বা ইকফার হরফ।
তো শিক্ষার্থী বন্ধুরা, একটা মডেল টেস্ট তোমাদেরকে উত্তর সহ বলে দিলাম, এটা খুব ভালোভাবে পড়বে এবং যে সাজেশনটি তোমাদেরকে দিলাম এই সাজেশনটা পড়বে। যারা বিশেষ করে ইমতেহান গাইড থেকে পড়াশোনা করো তাদের এখানে হুবহু তোমরা এটা কমন পেয়ে যাবে। আর যারা অন্যান্য গাইড থেকে পড়ো তাদের এগুলোর পাশাপাশি যদি হুবহু থাকে পড়বে, এগুলোর পাশাপাশি অন্য আরও ভালো করে পড়ার চেষ্টা করবে। আমি চেষ্টা করতেছি তোমাদের কোনো গাইড হাতে পেলে সেটা থেকে তোমাদেরকে আমি সাজেশন করে দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ তোমরা পড়বে এবং পরীক্ষা দিয়ে এসে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, যারা ইমতেহান গাইড থেকে পড়ো পরীক্ষা দিয়ে এসে অবশ্যই জানাবে যে তোমাদের কত কমন পড়েছে। আর আমি তো বলতেছি ইনশাআল্লাহ শতভাগ কমন থাকবে ইনশাআল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবার সফলতা কামনা করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ।